15,33,682 জন লিস্টেড হয়েছেন। তার মধ্যে দেশের ভিতরের থেকে হয়েছেন হচ্ছে 7,61,140। এরা মূলত হচ্ছে যারা ভোটের ডিউটি করবেন এবং যারা তার স্ব স্থানে ভোট দিতে পারবেন না, তারা পোস্টাল ব্যালটের জন্য তারা নিবন্ধিত হয়েছেন। আর বাকিটা যারা, যেটা আমাদের ডায়াসপোরা ভাই বোন, এদের সংখ্যা 7,72,542 জন। এটা এই প্রথমবারের আমরা করছি, প্রথমবার এটা করার পরে এটা একটা অভূতপূর্ব সাড়া। চিফ অ্যাডভাইজার বলেছেন এটা একটা ঐতিহাসিক ঘটনা। এই জন্য যে অন্যান্য দেশে এই ইলেকশন কমিশন আমাদেরকে জানিয়েছে যে ডায়াসপোরা ভোটারের ক্ষেত্রে ইনক্লুশন, গ্লোবাল ইনক্লুশন রেটটা হচ্ছে 2.7%, যে সমস্ত জায়গায় অনেক বছর ধরে হচ্ছে। আর আমাদের এখানে ফার্স্ট ইয়ারেই সেটার 5%-এর উপরে হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, এই আমাদের এই মডেলটাকে অনেকে খুব ক্লোজলি মনিটর করছে, ক্লোজলি ওয়াচ করছে। কিছুদিন আগে বেগম খালেদা জিয়ার জানাজা পরবর্তীতে কন্ডোলেন্স মেসেজ নিয়ে এসেছিলেন। আপনি জানেন যে শ্রীলঙ্কার ফরেন মিনিস্টার এবং নেপালের ফরেন মিনিস্টার, তারা আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে যখন সৌজন্য সাক্ষাৎ করেন, তখন কিন্তু তারা সরাসরি বলছেন যে আপনাদের এই মডেলটা আমরা দেখছি। নেপালেরও প্রচুর ডায়াসপোরা পিপল আছে, প্রচুর, শ্রীলঙ্কারও একই। শ্রীলঙ্কাররা অনেক অনেক আগের থেকে, আমাদেরও অনেক আগের থেকে তারা বিদেশে, তাদের জনগণ বিদেশে থাকছে। তো এই মডেলটা, এছাড়া ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএনডিপি এবং অন্যান্য অনেক দেশ, ইউরোপের অনেক দেশ আমাদের এই মডেলটা দেখতে চাচ্ছে এটা কিভাবে ওয়ার্ক করে। তো এটার ক্ষেত্রে ইলেকশন কমিশনের কথা হচ্ছে যে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার সাথে সাথে এরা তাদের পোস্টাল ব্যালটটা দিতে পারবেন, সেটা 21শে জানুয়ারি থেকে। এটা ছিল আজকের প্রথম এটা নিয়ে চিফ অ্যাডভাইজার বলেছেন যে সামনের দিনগুলোতে এটা নিয়ে আরও কাজ করার স্কোপ আছে। এটা আরও বাংলাদেশের, আপনারা জানেন যে ডায়াসপোরা পপুলেশন অনেক, কেউ কেউ বলেন যে এটা প্রায় 1.5 কোটির মতো আছেন। তারা যেন প্রত্যেকেই ভোট দিতে পারেন, সেইটার দিকে আমাদের আসলে টার্গেট রাখতে হবে। সেই জায়গায় আমরা পৌঁছতে চাই। চিফ অ্যাডভাইজার বলেছেন যে এইবারের যা অভিজ্ঞতাটা, সেটা সামনের দিনগুলোর ভোটে আমাদের এটা লাগবে। আর এটার মাধ্যমে যে মেসেজটা গেল যে আমাদের ডায়াসপোরা ভাই বোন যারা সত্যিকার অর্থে, যাদের রেমিটেন্সের উপরে আমাদের ইকোনমি অনেকটা দাঁড়িয়ে আছে, তাদেরকে আমরা আমাদের যেই ইম্পর্টেন্সটা দেওয়া উচিত ছিল সেটা কিন্তু হিস্টোরিক্যালি দেওয়া হয়নি। এই প্রথমবারের মতো এটা হচ্ছে। এবং এই বিষয়ে আমি বলতে পারি চিফ অ্যাডভাইজার ডে 1 থেকে এই বিষয়ে সিরিয়াসলি এটাকে পার্সু করছিলেন। আজকে ভোটের বিষয়ে আরেকটা হচ্ছে যে ভোটের গাড়ি, আপনারা জানেন কিছুদিন আগে ডিসেম্বরের 20 তারিখে ভোটের গাড়ি, ভোটের ক্যারাভান ঢাকা থেকে বিভিন্ন ডিস্ট্রিক্টে রওনা হয়েছিল ভোটের মেসেজটা নিয়ে। বিশেষ করে গণভোটের ক্ষেত্রে, গণভোটের বিষয়ে মানুষকে আরও বেশি উদ্বুদ্ধ করতে, ভোটের বিষয়ে, পার্লামেন্টারি ইলেকশন বিষয়ে উদ্বুদ্ধ করতে। তো এই ভোটের ক্যারাভানের আপনি অভূতপূর্ব সারার কারণে এখন এটার সংখ্যা আরও বাড়ানো হবে। এখন 10টা আছে, এটা 20টা করা হবে। এবং আগে 300টা উপজেলায় যাওয়ার কথা ছিল, এখন এরা 495টি উপজেলায় যাবে। তার মধ্যে ইভেন চেষ্টা করা হবে যে দ্বীপ ডিস্ট্রিক্ট যেগুলো আছে, যেমন ভোলা আছে বা দ্বীপ উপজেলা আছে, ডাহাতিয়া, সেখানেও যদি যাওয়া যেতে পারে কিনা সেটাও দেখা হবে। আজকে হোম মিনিস্ট্রির তরফ থেকে আমাদেরকে বলা হয়েছে যে ইলেকশন কমিশনের জন্য যে প্রস্তুতি, সেটা খুব পূর্ণদমে চলছে। 75% সিকিউরিটি ফোর্সের মেম্বার, যারা পুলিশ, আনসার, কোস্টগার্ড, বিজিবি, তাদের ট্রেনিং অলরেডি কমপ্লিটেড হয়ে গেছে। বাকিটাও খুব দ্রুত কমপ্লিট হবে। আমরা আশা করছি ভোটের জন্য সবাই প্রিপেয়ার থাকবেন। একই সাথে সিসিটিভি এবং বডি অন ক্যামেরা, সেটাও বিষয়েও ট্রেনিংগুলো চলছে। এগুলো খুব আশা করা হচ্ছে যে 31 জানুয়ারির মধ্যে এটা শেষ হবে। এর ফলে যেটা হবে যে আমরা প্রত্যেকটা একটা, এছাড়া হোম মিনিস্ট্রি নিজে একটা
অ্যাপ ডেভেলপ করছে, যাতে বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো প্লেসে যদি কোনো ধরনের ভোটিংয়ের ক্ষেত্রে কোনো ডিসরাপশন হয়, কোনো ভায়োলেন্স হয়, সেটা যেন ইমিডিয়েটলি সেন্ট্রালি এটা জানা যায় যে কোনো জায়গাতে। ফলে যে কোনো সিকিউরিটি ফোর্স আরও যদি মোবিলাইজ করার প্রয়োজন হয়, সেই কাজটা করা যাবে। আর প্রত্যেকটা উপজেলা এক একটা করে মনিটরিং কন্ট্রোল রুম থাকবে, ডিস্ট্রিক্ট লেভেলেও থাকবে, ডিভিশনাল লেভেলেও থাকবে, এবং সেন্ট্রালি ঢাকায় তো থাকবে। আর আমি যেটা ভোটের গাড়ি বললাম, যে এটা নতুন করে আরও 20টা সহ এটা আবার যাওয়া শুরু করবে ওরা 9th of January থেকে। এটা চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। এরা এবং 30টি টিভিসি দেখাবে, এবং কিছু কিছু ক্ষেত্রে ওরা স্ট্র্যাটেজিক পয়েন্টে থাকবে আর কি। আজকে ধর্ম মন্ত্রণালয়ের সাথে চিফ অ্যাডভাইজার একটা মিটিং ছিল। এগেন এটাও নির্বাচনকে সামনে রেখেই, নির্বাচনের প্রস্তুতি, বিশেষ করে গণভোটের বিষয়ে যাতে আমাদের ইমামদেরকে উদ্বুদ্ধ করা যায়, তারা যাতে তাদের বাংলাদেশির তাদের যারা শুক্রবারে তারা যে খুতবা পড়েন সেই সময় বা অন্যান্য সময় যাতে জনগণকে উদ্বুদ্ধ করতে পারেন গণভোটের বিষয়ে, গণভোটের গুরুত্বর বিষয়ে, হ্যাঁ, ভোটের বিষয়ে। তো সেই জন্য আজকে ইমামদেরকে নিয়ে, আজকে ধর্ম মন্ত্রণালয় নিয়ে চিফ অ্যাডভাইজারের আজকে একটা বড় মিটিং ছিল। সেখানে বলা হয় যে ইমামদের অলরেডি 500 জন আলেমের সাথে তারা এক ধরনের ঘরোয়া বৈঠক করেছেন, তাদেরকে এই গণভোটের বিষয়ে জানিয়েছেন, এবং সোফার তারা খুব ভালো সাড়া পেয়েছেন তাদের কাছ থেকে। এছাড়া ইমাম প্রশিক্ষণ কেন্দ্র যেগুলো আছে, এবং বাংলাদেশে আপনি জানেন যে মক্তব আছে, যেখানে খুবই প্রি প্রাইমারি লেভেলে পড়ানো হয়, সেই জায়গার 77,000 মক্তব আছে। তাদের যারা মক্তবে যারা পড়ান, বিশেষ করে ইমামরাই পড়ান মূলত, তাদেরকেও কিভাবে এখানে ইনভলভ করা যায় সেই বিষয়েও আজকে এই বিষয়ে জোর দেওয়া হয়। আর বাংলাদেশে মসজিদ আছে 4 লক্ষ, বাংলাদেশে ঢাকায় একাই আছে 4,000 মসজিদ। সমস্ত মসজিদের ইমামদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায়, এবং এছাড়া অন্যান্য ধর্মের যারা জনগোষ্ঠী আছেন তাদের যেই মন্দির, গির্জা, উপাসনালয়গুলো যেগুলো আছে, তাদের মাধ্যমে কিভাবে জনগণকে উদ্বুদ্ধ করা যায় গণভোটের বিষয়ে, বিশেষ করে জুলাই সনদের বিষয়ে, সেই বিষয়েও আজকে মিটিংয়ে জোর দেওয়া হয়। তাদের সাথে ইন্টারাকশন হচ্ছেন, তাদের মধ্যে আমি একজনের নাম বলতে পারি, যারা ছিলেন, যেমন মৌলানা মিজানুর রহমান আজহারি ছিলেন, শায়েখ আহমদুল্লাহ ছিল। এই মিটিংয়ে না, ধর্ম মন্ত্রণালয় যে তাদের সাথে মিটিং করেছে, সেটা আজকের মিটিংয়ে শুধুমাত্র ধর্ম অ্যাডভাইজার ছিলেন, উপদেষ্টা ছিলেন, সেক্রেটারি মহোদয় ছিলেন, ইসলামিক ফাউন্ডেশনের সিনিয়র অফিসিয়ালরা ছিলেন। আর ধর্ম মন্ত্রণালয় থেকে প্রচুর লিফলেট, হাজার হাজার লিফলেট ছাপানো হচ্ছে। সেই লিফলেটগুলোও জনগণকে এই গণভোটের বিষয়ে উদ্বুদ্ধ করার লক্ষ্যে লিফলেটগুলো সবারকে, মানে পুরো সারা বাংলাদেশে এই লিফলেটগুলো বিতরণ করা হবে।